আপনি তুমি মনে হচ্ছে এইমাত্র আকাশ থেকে একখান ফড়ি নেমে আসছে। তুমি কি সত্যি সত্যি মানুষ নাকি আকাশের ফড়ি? পরি হলে তো দুইখান পাখা থাকতো। আমি জালেশ্বর গ্রামে, আপনি বুঝি এই গ্রামের কোসার? উহ, সেটা ঘটনা চক্রে। তবে তোমার সাথে যদি আমার আগে দেখা হইতো তাহলে কি আমি জগতলা গ্রামের কোসার হই? অসুবিধা নেই, জগতলা গ্রামের কোসার হয়েও আপনি আমাদের উপকার করবে পারেন। আমাকে রে না, কজে আমার। তোমার জন্য আমি দুনিয়ার যে কোনো উপকার করতে রাজি আছি, সেটা যদি ভিলেনি কায়দায় হয় তাও। ঠিক আছে, আমার জন্যই উপকার করবেন, কথা দিলেন তো? খালি কথা দিলাম কি কও? তোমার জন্য তো আমি আমার জীবনটাই দিয়ে দিতে প্রস্তুত আছি। তোমার নামটাই তো জানা হইল না, চাঁদ বরণ কন্যা। আমার নাম খটখটি। খটখটি? এইরকম একটা চাঁদ বরণ মেয়ের নাম খটখটি কিটা রাখিছে আমার কত? হ্যাঁ, তার মতো খটখটা নিষ্ঠুর মানুষ মনে হয় এই দুনিয়া নেই। এটা তো আদরের নাম। আপনার কথা শুনেও কিন্তু আমার বিশ্বাস হয় না, একজন ষাঁড়ের কোসারের মুখ দিয়ে এত সুন্দর সুন্দর ভাষা কথা বাইর হইবে পারে। উহ, সেটা তো সবই তোমার দেখার গুণ। ঠিক আছে কোসার ভাই, তাইলে একখান আমার উপকার করেন। দেখলেন চাচি, মুখের কথা মুখেই থাকলো, এদিকে ঘটনা তো ঘটে গেল। তোরা কিসের জন্য জালিশ রাখনা বসে রইছু? আমার শরীরে তো আগুন জ্বলতিছে, তারা কিসের জন্য গাদাক ধরে মারবি? আরে চাচি, আমি তো গেদার কথা ভাইবে অস্থির হচ্ছি নে। আমি ভাবতেছি খটখটির কথা। গেদা একটা পুরুষ মানুষ যাবার পারে, খটখটি? খটখটিকে আইজো জক্ত লেগেছে নাকি রে? থাক চাচি, এই বিষয়ে আমি আপনার কিছু কভার চাই না। চাচি আপনি চিন্তা করে দেখেন, মন্ডু চাচা নিজে খটখটিকে জগতলা পাঠাই দিল, এমনি নাচনি বুড়ি, তারপর আবার ঢোলের বাড়ি। কি কইস তুই? মন্ডল নিজে খটখটিক জগতলা পাঠাইছে? হয় চাচি, এইটা নাকি গেদাক উদ্ধারের সবচেয়ে ভালো কূটনৈতিক বুদ্ধি। এখানে কূটনৈতিক বুদ্ধির কি আছে আমার মাথায় তো কিছু আসলো না। খটখটি তখন পাসপোর্ট পেয়ে গেল চাচি, এমনি তারা জগতলা যাওয়া ফেরানো যায় না। মন্ডল যখন নিজে চিন্তা করেছে তাহলে ঠিকই আছে, তুই কোনো চিন্তা করিস নে। খটখটি আগে গাদাক উদ্ধার করে নিয়ে আসুক, তারপর জগতলার মানুষে কিভাবে শাস্তা করা লাগে সেই বুদ্ধি করবো নি। কত বড় সাহস, গাদাক ধরে মারে! গেদার দাঁড়িয়ে কি তুই সত্যি সত্যি হালকাতরা দিয়ে দিয়েছিল বেকা? চাচা, আপনিও আমাকে দেখা করছেন। দেখবে, শোনেন চাচা, এই ওমর ফারুকের জীবনে মিথ্যে বলে কোনো জিনিস নাই, বুঝছেন? তা ঠিক, তা ঠিক। তুই একবার চিন্তা করে দেখতো বেকা, হ্যাঁ, এই জলেশ্বরের লোকজন আমাদের বিরুদ্ধে কি পরিমাণ ষড়যন্ত্র শুরু করেছে। দেখেন চাচা, জালেশ্বরের লোকজন নিয়ে কিন্তু আমি কোনো চিন্তা ভাবনা করতেছি না। তারা আমাদের এন্টি পার্টি, আমাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করবেরই পারে, আমাদের বিরুদ্ধে তারা ভিলেনি করবেরই পারে। কিন্তু আমি চিন্তা করতেছি যে আমাদের গ্রামের নিজেদের লোকজন এর ভিতর কি না কি করতেছে, সন্দেহ তো তাদের বিরুদ্ধে। এই এটা তুই কি করছো রে বেকা? আমাদের নিজেদের লোক কিরা কি করেছে? কিরে আবার? ওই যে কুসার সিজার চাচা, আপনি আর খায়া দেয়া কোনো কাম পাইলেন না? উঠকে কোন জায়গার থেকে কোসার ফুসার ধরে নিয়ে এসে খাড়া করেছেন। সে আবার কি ক্ষতি করলো? চাচা, আপনি তাক সারের ট্রেনিং দেওয়ার জন্য নিয়ে আইছেন, অথচ সারের সাথে তো তার কোনো সম্পর্কই দেখতেছি না। সার ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে কিনা, সারের শরীরটা কিরম যাচ্ছে, তার জ্ঞান বুদ্ধি বাড়তেছে কিনা, ইনে তার কোনো মাথা ব্যথাই নাই, তার কোনো খোঁজ খবরই নাই। সে নায়কের মতো গ্রাম দিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। আরে ঘুরে বেড়ালে ক্ষতি কি? কোসার হয়েছে বলে কি সারাদিন ওই সারের সাথে বসে থাকা লাগবে? চাচা, আপনি বিষয়টা বুঝবেরই পারতেছেন না। সব সময়ের কথা কি কব, আমার তো মনে হয় কি যে তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে সারের গায়ের রংটা কি, সেটাও তো সে ঠিক মতো কবের পারবি না। চাচা, আপনি হাসবেন না, আমি অনুরোধ করতেছি, আপনি এক্ষুনি তাকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, জিজ্ঞেস করবে না, যা। চাচা, এরকম করে আমার কথা আপনি অগ্রাহ্য করবেন না। আমার কি মনে হয় জানেন, আমাদের এনটি পার্টির এজেন্ট হয়ে সে আমাদের গ্রামে প্রবেশ করেছে।
তা না হলে পরে সে গায়ে বাতাস লাগায় এই গ্রামের ভিতর টোটো কোম্পানির ম্যানেজারি করে ঘুরবি কিসের জন্য? সবচেয়ে বড় কথা হলো কি জানেন চাচা, সে কিন্তু এই গ্রামের সুন্দরী সুন্দরী মেয়েগুলোর সাথে দাঁত খেলা খেলা সে হাজিয়ে বেড়াচ্ছে। এই খামোকা হিংসে করিস কে? হ্যাঁ, আরে গ্রামের মেয়েরা যদি ওই সিজারের সাথে গল্প গুজব করে তাতে ক্ষতিটা কি? যা যা বাড়িতে যা, বাড়িতে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিবি, দেখবি মাথা ঠান্ডা হয়ে গেছে। যা।